আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। রিফকুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোমলতা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা। কোমলতাটা কিরকম দেখেন, ওই প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমের, যে এক বেদুইন এসে মসজিদে নববীতে কি করছে, প্রসাব করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মানুষেরা সব দৌড়াই আসতেছে তার দিকে, যে আল্লাহ রাসূল দেখতেছে যে মানুষেরা সব তারে ধরবো, এখন আল্লাহ মসজিদের মধ্যে প্রসাব করছে কেন। আল্লাহ রাসূল বলে, দাউহু, খবরদার তাকে কিছু করিও না, ছেড়ে দাও। আরেকটা হলো তার প্রসাবের মাঝখান দিয়ে ধমক দিয়ে থামাই দিও না, কারণ প্রসাবের মাঝখান দিয়ে থামাই দিলে সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। ভালো করে সে প্রস্রাব করে নেক। প্রস্রাব করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, তাকে ছেড়ে দাও। এবং তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, এই মিয়া, মসজিদে প্রস্রাব করছো, পানি নিয়ে আসো, পরিষ্কার করে দাও, এই কথাও বলেন। অন্য সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া আহরিকু আলা বাউলিহি জানুবাম মিন মাইন আও সাজলাম মিন মাইন। অন্য সাহাবীদেরকে বলেছেন তার প্রস্রাবের জায়গায় একটু পানি ঢেলে দাও। প্রস্রাব করছে একজনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে বলতেছেন যে কি করো, তার যেখানে প্রস্রাব করছে এখানে পানি ঢেলে দাও। আর তাকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে এটা হলো মসজিদ, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে ইবাদত হয়, জিকরুল্লাহ হয়, এখানে প্রস্রাব করার জায়গা না। তাকে সুন্দর করে কোমলভাবে বুঝিয়ে দিচ্ছেন, ধমকও দেন নাই, কিছু বকাবকিও করেন নাই, তারা শাস্তিও দেন নাই, বেটা প্রস্রাব যাতে করছো পরিষ্কার করে দিয়ে যা, এটাও করেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। আল্লাহ তোমাদেরকে সহজতা দিয়ে প্রেরণ করছে, আল্লাহ তোমাদেরকে কাঠিন্যতা দেন নাই। অর্থাৎ তোমাদের শরীয়তটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন, পানি মারি দিছ, এটা পবিত্র হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, তোমরা দিনকে সহজ করো, কঠিন করিও না। দিনকে কঠিন বানাইও না, দিনকে কঠিন বানাইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই কথাটা বলেন। এটা আল্লাহ রাসূলের কোমলতা। ইহুদিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আসসালামু আলাইক। বর্তমানে দেখবেন অনেকে সালাম দেয়, সালাম আলাইকুম, এরকম বলে না, এটা ইহুদিদের সালাম। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালামটা দিত। এটার অর্থ হলো তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। আম্মা জান আয়েশা শুনি সহ্য করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তখন আম্মা জান আয়েশা বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানা, মৃত্যু তোমাদের হোক, লানত তোমাদের উপরে বর্ষিত হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা। আয়েশা, আল্লাহ কোমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলতাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। তুমি এইভাবে বলিও না তাদেরকে, তারা বলো, তুমি শুধু বলো ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, লানাত এগুলো বলিও না, তুমি শুধু ওয়া আলাইকুম বলো। এজন্য কেউ যদি সালাম আলাইকুম বলে তখন জবাব দিবেন কি, শুধু ওয়া আলাইকুম। যদি মানে শুদ্ধ করে সুন্দর করে সালাম না দেয়, সে যেভাবে দিবে ওয়া আলাইকুম, এর বাইরে আর বলা যাবে না, ওয়া আলাইকুম। এই জন্য এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা খবরদার, আল্লাহ কোমল, আল্লাহ রাব্বুল আলামিন কোমলতাকে পছন্দ। আফওহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আখলাকে কারিমা হলো ক্ষমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ছিল মানে সমুদ্রের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে জীবনে প্রতিশোধ গ্রহণ করেন নাই। বিশেষ করে বিদায় হজের এই মক্কা বিজয়ের পরে পুরা মক্কা মুকাররমার মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠায়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সবগুলোর এক মুহূর্তে, খালি নির্দেশের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারের অপেক্ষায়, এক মুহূর্তে সব শেষ। অথচ এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাতৃভূমিতে, জন্মভূমিতে থাকতে দেয় নাই, জন্মভূমিতে থাকার অধিকার তার থেকে কেড়ে নিয়েছে। তার উপরে কত নির্যাতন তারা করছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ধারণা আজকে আমি তোমাদেরকে কি করতে পারি? তখন তারা বলে, ইন্নাকা আখুন কারীম,
ওয়া ইবনু আখিন কারীম, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনার বাপ আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে। তো এগুলো আগে বুঝো নাই কেন? উনি একজন সম্মানিত, ওনার বাপ সম্মানিত, আজকে বুঝছো? মানে মায়ের খেলা এখন বুঝছে যে সম্মানিত ভাই, সম্মানিত ভাইয়ের ছেলে, আগে বুঝে নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিআখওয়াতি, আমি তোমাদেরকে সেই কথাটাই বলবো যে কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। এটা শুধু ইসলামের ইতিহাসে না, এটা পৃথিবীর ইতিহাসে সবচাইতে বিরল কথা। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফ, মানে ক্ষমা প্রদর্শনের উত্তম নমুনা, আখলাকে কারিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহমা, দয়া। আল্লাহ পাক সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াকে এত প্রশংসা করে বলছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আল্লাহর কত বিশাল রহমত, আল্লাহ আপনাকে মিষ্টিভাষী, কোমলভাষী, নম্রভাষী বানাই দিয়েছেন। যদি আপনার ভাষা হইতো কর্কশ, যদি আপনি হইতেন কঠিন হৃদয়ের অধিকারী, লানফাদ্দু মিন হাওলিক, মানুষগুলা সব আপনার পাশ থেকে দূরে সরে যেত। সুবহানাল্লাহ। যে আপনার কোমলতা, আপনার মিষ্টি ভাষা, আপনার সুন্দর আচরণ, সুন্দর নম্র ভাষা, আপনার দয়া, রাহমা, এটার কারণেই আজকে এত মানুষ আপনার চতুর্পাশে সমবেত হয়েছে, আপনার দাওয়াতে এত মানুষ দাওয়াত গ্রহণ করছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি সমগ্র আলমের জন্য আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান ইবনে আলী রাসূলের কি হন? কি ছেলে? নাতি। নাতির একটা চুম্বন দিচ্ছেন। পাশে আকরা ইবনে হাবেস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা বসা। উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 10টা ছেলে আছে, আমার 10টা সন্তান আছে, কোনোদিন তো জীবনে একটা সন্তানকেও আমি চুম্বন দিই নেই। ওই যুগের মানুষের দেখেন, এর কমপক্ষে 10টা। বলছেন যে আকরা ইবনে হাবেস তামিমি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 10টা সন্তান আছে, আমি তো কোনোদিন কাউকে একটা সন্তানকেও চুম্বন দিই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তাকিয়ে থেকে বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে কারো প্রতি রহম করে না, আল্লাহও তার প্রতি রহম করেন না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমা মানে দয়া করা, রহম করা, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে উৎসাহিত করছেন। এই ব্যাপারে আরো অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। ইহুদি ছেলে ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, কিন্তু ছেলেটা ইহুদি। একদিন অসুস্থ হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে দেখতে গেছেন, ওই ইহুদি ছেলেটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে বসছেন, বসে ছেলেটাকে বললেন, আসলিম, ইসলাম গ্রহণ করো তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। ছেলেটা বাবার চেহারার দিকে তাকায় গেছে, বাপ পাশে দাঁড়ানো। তখন বাপ ছেলেটাকে বলল, আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবুল কাসেম, আবুল কাসেম মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটা শোনো। ফাআসলামা, ছেলেটা ইসলাম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘর থেকে বের হইতে হইতে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ ছেলেটাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তো এই হলো রহমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমা। যে ইহুদি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন, তাকে দেখতে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাহকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, হাসিটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আখলাক। এক মুমিন আরেক মুমিনকে দেখলে একটা হাসি দিলেও কি হয়? সাদাকা, এটাও সওয়াবের কাজ।
কিন্তু হাসি কিন্তু জোর করে দেওয়া যায় না, ভিতর থেকে না আসলে আপনি চাইলেও জোর করে দিতে পারবেন না। আর আপনি যাকে পছন্দ করেন না তারে দেখলে হাসি আসবে না, আপনি যত চান জোর করে চাইলেও হাসি আসবে না। আর পছন্দ করলে না চাইলেও হাসি আসবে। তো এই কারণে এই হাসিটাও একটা সদাকাত। হাসিটা সদাকা এই জন্য যে আপনি একজন মুমিনকে দেখে হাসি দিলেন, মানে কি মুমিনকে আপনি পছন্দ করছেন। এই পছন্দ করাটা, ভালোবাসাটা, এটাও ইবাদত, এটাও ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অট্টহাসি দিতেন না। ইন্নামা কানা ইয়াতাবাসসামু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসি দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিতেন। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। এই হাসির মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, বাকাউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আছে, কান্নাকাটির মধ্যে। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা আলাইয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু কোরআন তেলাওয়াত করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আমি আপনারে কোরআন পাঠ করে শোনাবো? হ্যাঁ, আপনি না আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন, আমি কি আপনাকে কোরআন পাঠ করে শোনাবো? আল্লাহ রাসূল বললেন, না, আমি তো সবসময় তেলাওয়াত করি, আমি একটু শুনতে চাচ্ছি। দেখেন, এই দুইটাই সুন্নাত। এই জন্য তেলাওয়াত করা যেমন সুন্নাত, তেলাওয়াত শোনাও সুন্নাত। দেখবেন আপনি নিজে তেলাওয়াত করা আর আরেকজন একটু শোনা। শাইখ as-সুদাইস হাফেজাহুল্লাহ তেলাওয়াতটা শুনবেন। তারপরে এই বছর ইনশাআল্লাহ আরাফার ময়দানের যিনি খতিব ডক্টর মাহের আল মুয়াইখিলি হাফেজাহুল্লাহ, তিনি এই বছর আরাফার ময়দানের খতিব নিযুক্ত হয়েছেন। তো ওনার তেলাওয়াতটা শুনবেন। আপনার রমাদানের 21, 23, 25 এই শেষ দশকের দিনগুলো, একদিন বিতির পড়ায় শাইখ সুদাইস, একদিন পড়ায় ডক্টর মাহের আল মুয়াইখিলি। হারামের ইমামদের মধ্যে এই দুইজনের তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মানে সুর আছে, আলাদা একটা মানে মনে হচ্ছে যে আপনার অন্তরটা ছিঁড়ে যাচ্ছে। শাইখ সুদাইস যেদিন তেলাওয়াত করে মনে হয় যে পুরো হারাম কাটতেছে ওনার তেলাওয়াতে। মানে আল্লাহ পাক ওনাদেরকে এইরকম একটা জিনিস দিচ্ছেন। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনি। তিনি তেলাওয়াত শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকারাতু সূরাতান নিসা, আমি সূরা আন-নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়াত, তেলাওয়াত করতে করতে যখন আমি এই আয়াত পর্যন্ত পৌঁছলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই পর্যন্ত যখন আমি আসলাম তখন আল্লাহ রাসূল বলেন, হাসবুকাল আন, থামো, এখানে থামো, যথেষ্ট হয়েছে, আল্লাহ আকবার, থামো। তখন ফালতাফাত্তু ইলাইহি, আমি তো তখন তেলাওয়াত করে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে আমি তাকাই নাই। তেলাওয়াত যখন শেষ করতে বলছেন আল্লাহ রাসূল, আমি তার দিকে তাকাই দেখলাম বা ইদা আইদাহু তাজরিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআন তেলাওয়াত শুনে কাঁদছেন, এটার মধ্যেও কি আছে? আখলাকে কারিমা, আখলাকে কারিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতি, এক মেয়ের ছেলে মারা যাচ্ছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মাজলিসে ছিলেন, বারবার মেয়ে খবর দিচ্ছেন যে তার বাড়িতে আসার জন্য, ছেলে অসুস্থ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার পরে ছেলেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিচ্ছেন। কোলে দেওয়ার পরে তখন ছেলেটা মানে মারা যাওয়ার উপক্রম, মারা যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক থেকে পানি পড়তেছে। তখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বলছেন যে আপনার নিয়াহা করা যাবে না, ওই যে মানুষ মারা গেলে হাওমা করে চিৎকার করতে, এগুলো করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিহি রাহমাতুল্লাহ, এই যে চোখের পানিটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। মানে এই কাদাটা নিষিদ্ধ না, এই কাদাটা আল্লাহর রহমত। কারণ এটা তোমার অটোমেটিক আসবে। তোমার মা মারা গেছে তো তোমার কান্না আসবে না, বাবা মারা গেছে কান্না আসবে না, কান্না তো আসবেই, এটা আল্লাহর রহমত। কিন্তু ওই যে নিয়াহা যেটা জাহেলিয়াতের, সেটা ইসলামে নিষিদ্ধ। তো এই যে কাদার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা।
গাদাবহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগান্বিত হওয়া, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গেলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহমাররাত আইনাহু, চক্ষু মোবারক লাল হয়ে যেত। ইশতাদ্দা গাদাবহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ খুব তীব্র হয়ে যেত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলা খুবই কঠিন আকারে বলতেন। এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফকা মানে উম্মতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতি 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 বলছেন, এবং কিয়ামতের ময়দানেও শুধু উম্মতি উম্মতি বলবেন। সকল নবী দোয়া, আল্লাহ পাক একটা বিশেষ দোয়া দিয়েছেন যে আপনি দোয়া করবেন কবুল হবে। সকল নবী এটা দুনিয়াতে করে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দোয়াটা দুনিয়াতে করিনি, এটা আমি আখিরাতের জন্য রেখে দিছি, আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি এই দোয়াটা করব। সুবহানাল্লাহ, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফকা। এটাকে আল্লাহ পাক বলেছেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে আপনি মুমিনদের প্রতি রাউফুর রহিম। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহুদটাও আখলাক। জুহুদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সবচেয়ে বিলাসী জীবন যাপন করতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন এক সময় ইসলামের কঠিন অবস্থা ছিল, পরবর্তীতে যখন মক্কা বিজয়ের পরে চতুর্দিকে যখন বিজয় হয়ে গেল তখন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ, অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি সব হয়ে গেছে। তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে অনেক বিলাসী জীবন যাপন করতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসী জীবন যাপন করেন, একেবারে সাধারণ জীবন যাপন করতেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর বা অন্য সাহাবী কোথাও গেলে মানুষ চিনতে কষ্ট হইতো কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা আবু বকর। মানে আলাদা কোনো জাকজমক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু ছিল না, একই রকমই ছিল পোশাকের সাথে। যারা চিনে না ব্যক্তিগতভাবে তারা চিনতে কষ্ট হইতো যে কোনটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানা আয়েশা বলেন তিনি তার বোনের ছেলে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার বোন হলো আসমার ছেলে হলো একজন হলো আব্দুল্লাহ বিন জুবায়ের, একজন হলো উরওয়া ইবনে জুবায়ের, দুজনেই বড় বড় মুহাদ্দিস। আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয় বলছিলাম একদিন, যে ইব্রাহিম আলাইহিস সালামের 4 প্রজন্ম নবী ছিলেন না? কে কে বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের ছেলে ইসহাকের ছেলে ইয়াকুবের ছেলে ইউসুফ, 4 প্রজন্ম কি নবী। আর একজন সাহাবী ছিলেন 4 প্রজন্ম সাহাবী। সবার কিন্তু এই সৌভাগ্য হয় না, ওনার 4 প্রজন্ম সাহাবী এট এ টাইম সাহাবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আব্বা আম্মা সাহাবী হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী তারাও সাহাবী হয়ে গেছে, তার ছেলে মেয়েরা সবাই সাহাবী, নাতিরও সাহাবী। এই নাতি আব্দুল্লাহ বিন জুবায়ের আর উরওয়া ইবনে জুবায়ের, এরা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, এরাও কিন্তু সাহাবী। এট এ টাইম 4 প্রজন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, এবং সবগুলাই একটা সে একটা। আল্লাহু আকবার। এবং এই আব্দুল্লাহ বিন জুবায়ের হলো মদিনার প্রথম জন্ম নেওয়া সন্তান, কুবাতে জন্মগ্রহণ করছে, কুবা পল্লীতে। এবং মদিনায় সেদিন আনন্দের জোয়ার বয়ে গেছিল, কারণ ইহুদিরা জাদু করে দিছে মুসলমানদের যাতে সন্তান না হয়, সন্তান বন্ধ করার জন্য জাদু করছে। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পরে ওই জাদুটা কেটে গেছে, মানে ওনার মাধ্যমে জাদু ধ্বংস হয়ে গেছে। উনি প্রথম মদিনার মানে জন্মগ্রহণ করা সন্তান, এই জন্য সবাই মদিনার সাহাবায়ে কেরাম ওনারা খুব আদর করতেন, যে ওনার মাধ্যমে জাদু কেটে গেছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো উরওয়া ইবনে জুবায়েরকে আম্মা জানা আয়েশা বলতেছেন বোনের ছেলেকে, ইয়া ইবনা উখতি, যে হে ভাতিজা, হে বাগিনা, আমরা একের পর এক 3টা নতুন চাঁদ দেখছি। এই 3 মাসে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে কোনো ঘরে আগুন জ্বলে নাই। একের পর এক 3টা নতুন চাঁদ দেখছি। তিন চাঁদের মধ্যে এই দীর্ঘ 2 মাস আমাদের কারো ঘরে আগুন জ্বলে নাই। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া খালা ফামা কানা ইউআইয়িশুকুম, আগুন না জ্বললে আপনারা খাইছেন কি? আপনারা এতগুলা মানুষ ঘরের মধ্যে খেয়েছেন কি, কিভাবে ছিলেন? তখন আম্মা জানা আয়েশা বলেন, আল আসওয়াদা,
দুইটা কালো জিনিস, আত্মামার ওয়াল মা, খেজুর আর পানি। খেজুর আর পানি এই দুইটা জিনিস খেয়ে আমরা এই 2 মাস জীবনযাপন করছি। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাধারণ জীবনযাপন, এটা আখলাকে কারিমা। আদালুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার, ইনসাফ। ওই হাদিস আমরাও দিনও বলছি যে এক মাখজুমিয়া গোত্রের কবিরা গুনার আলোচনা করছিলাম। মাখজুমিয়া গোত্রের এক মহিলা যে চুরি করছিল, আল্লাহ রাসূল বলেছেন হাত কেটে দাও। তখন তারা অনেক চেষ্টা তদবির করছে, লাস্টে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছে। আল্লাহ রাসূল তাকে খুব মহব্বত করে, সে সুপারিশ করলে আল্লাহ রাসূল হাত কাটাটা বাদ দিবেন। তখন আল্লাহ রাসূল অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে যখন সাধারণ লোক চুরি করতো হাত কেটে দিত, কিন্তু যখন সম্ভ্রান্ত লোকেরা নেতারা চুরি করতো তখন হাত কাটতো না। মানে নেতাদের বিচার, সম্ভ্রান্ত লোকদের বিচার একটা, সাধারণ জনগণের বিচার একটা। এটার দ্বারা মানে ইসরায়েল, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদা, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করত, তা আমি নবী অবশ্যই তার হাত কেটে দিতাম। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। হেলমুহু মানে সহিষ্ণুতা। একটা হলো ধৈর্য, আর একটা হলো কি সহিষ্ণুতা। অনেক সময় মানুষ বলে এলেমের চেয়ে হেলেমের জোর বেশি লাগে। এই কথা শুনছেন? আমরা ছোট থাকতে যখন আমি এই ক্লাস 7-এ পড়ি, তখন খুতবা দেওয়া শুরু করছি, জুমার খুতবা। তো এখন যখন প্রথম খুতবা দেওয়া শুরু করছি, তখন একজন খতিব, আল্লাহ পাক তাকে কবুল করুক, আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিক, তো আমাকে বলছে যে তুমি জীবন ইনশাআল্লাহ অনেক বড় খতিব হইবা। তো ইনশাআল্লাহ আমি প্রথম তোমার মিম্বরে তুলব, মানে এর আগে আর মিম্বরে উঠে খুতবা দিই নাই। তো উনি দিয়ে তো আমার বলতেছে, শোনো বাতিজা, এলেমের চেয়ে হেলেমের জোর বেশি লাগে। খালি এলেম থাকলে হয়তো, এলেম অনেক কিছু হইলো, কিন্তু হেলেম নাই, তাহলে আমি জিজ্ঞাসা করলাম এলেম আর হেলেম কি? এলেম হিসেবে মাদ্রাসা কোরআন হাদিস পড়তেছে, এগুলো এলেম। আর হেলেম হইলো মিম্বরে দাঁড়ায় কথা বলার যোগ্যতা, মানুষের সামনে তুমি কথা বলবা, এগুলোর যোগ্যতা, এইগুলাকে বলে হেলেম। হেলেম মানে আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে সহিষ্ণুতা। একটা হলো সবর, আর একটা হলো ধৈর্য, আর একটা হলো সহিষ্ণুতা। দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। সহিষ্ণুতাটা হলো মানে আপনাকে অনেক কিছু বলতেছে, আপনি ধৈর্য ধরে আছেন। সহিষ্ণুতাটা হলো আপনি এই সবরটা এমনভাবে ধরতেছেন যে ধরার দ্বারা আপনি তার প্রতি কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া বা কোনো আক্রমণ বা কোনো ধরনের পরোক্ষ কিছু করলেন না। অনেক সময় সবর ধরিয়েছে, এটা আমি চাইতেছি সুযোগ পাইলে, কিন্তু এখন আমার বিপদের টাইম, এখন ধৈর্য ধরছি, কিন্তু সময় সবসময় এরকম থাকতো না। এই যে এটা যদি আসে তখন এটা সবর, কিন্তু যখন আসবে যে না সময় আমার আসলেও আমি কিন্তু প্রতিশোধ নেব না, এটাকে বলা হয় হেলেম। এটাকে বলা হয় হেলেম। চারিত্রিক সৌন্দর্য হলো আল হিলমু ওয়াল আনাত। আল হিলমু ওয়াল আনাত, মানে সহিষ্ণুতা থাকতে হবে। আরেকটা হলো সবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর। আরেকটা হলো নুসহুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুমিনদের কল্যাণ কামনা করতেন। তো এগুলো হলো তাইসিরহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ করা। রাহমাতুহু বিল আতফাল, শিশুদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আদর করতেন, মহব্বত করতেন। খাদেমদেরকে মহব্বত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদেরকে নিয়ে একসাথে খেতেন। এ ব্যাপারে বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদেরকে সহ একসাথে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করতেন, মানে একই আপনার প্লেটের মধ্যে একই জায়গায় খাবার নিয়ে খাদেমেরা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা। মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াফা মানে দরিদ্র, অসহায়, দুর্বল মানুষ, এদেরকেও নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খাওয়া দাওয়া করতেন। তাহলে এগুলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি